দেখো অবস্থা, মনে হয় কি বিশাল একটা দিঘি। হ্যাঁ, বৃষ্টিতে কি হয়েছে? নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আমরা চলে এসেছি উত্তরপর বিজন বস্তিতে। এই এলাকাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সামনে একটা সুন্দর চার্চ রয়েছে, প্রচুর বাড়িঘর। আমরা বাপিদা, মিঠুন সবাই মিলে এসেছি উত্তরপর বিজন বস্তি। প্রিয় বন্ধুরা, আমরা সকাল সকাল চলে এলাম উত্তরপর বিজন বস্তিতে। জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা জায়গা, সবাই অবাক হয়ে গেছে। আমি তো আগেও আসছিলাম, মিঠুন তো প্রথম আসছো তাই না? প্রথম, ফার্স্ট টাইম মিঠুন। সামনে একটা চার্চ রয়েছে, রাস্তাঘাট দেখুন বন্ধুরা, পাকা রাস্তা, প্রত্যেকটা বাড়িতে কারেন্ট, সুন্দর সুন্দর সব বাড়ির। তো ছাতাটা তো খুব সুন্দর রে। তোর নাম কি? রাজ রাবা। বাহ, খুব সুন্দর নাম। এই যে বন্ধুরা দেখো কত সুন্দর একটা চার্চ। বাপিদার জন্য আজকে আসা হলো। এই যে চার্চটা দেখো, মানে এখানে প্রচুর বাড়িঘর রয়েছে। কেউ ভাবতেই পারবে না জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা বস্তি, বিজন বস্তি উত্তরপর। আমরা এই মুহূর্তে উত্তরপরতে বাপিদার খুব পরিচিত, বাপিদার মেয়ের বান্ধবীর বাড়িতে আছি। দেখুন বাড়িটা কত সুন্দর, জঙ্গলের মধ্যে, কিন্তু কেউ ভাবতেও পারবে না এখানে এত সুন্দর একটা বসতি আছে। এই যে আমাদের সাথে বাপিদা আছে, মিঠুন আছে, মিঠুনের ছেলে তো আছে, কোথায় বলতেছে না, বাপিদার মেয়ে তার বান্ধবী, তাই না? তোমার নাম কি বলো? আমার নাম স্বস্তিকা সত্যিকা। আর তোমার নাম? সঞ্জুল রাবা। তোমরা তো বাংলা বোঝো ভালো। হ্যাঁ, ওরা বাংলা আমাদের থেকে ভালো। একদিকে ভালো, এখানে জানে, হিন্দি জানে, তাই না? যারা পড়াশোনা করে ইংরেজি জানে, ভালো লাগে। এই যে দেখো বন্ধুরা কত বাড়ি ঘর। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বস্তিতে আছি, একজন রাভা সঙ্গীত শিল্পী বাপিদার সোর্সে পরিচয় হলো। বাপিদা একজন শিল্পী, সেজন্য বাপিদার একটা সুবিধা, শিল্পীদের সাথে তার পরিচয়, যে গান হচ্ছে। তোমার নাম? আচ্ছা, ভালো লাগলো। আজকে তো ভাবতেও পারিনি আমরা এখানে আসবো, হঠাৎ করে বাপিদা বললো। হ্যাঁ, কি বলো মিঠুন? একদম। এই যে গান শুনতেছে সবাই। আজকে সকালবেলা ঘুরতে ঘুরতে আমরা রাবা বস্তিতে চলে এলাম। আমি, বাপিতা, মিঠুন। এত সুন্দর একটা জায়গা জঙ্গলের মধ্যে, সত্যি আপনারা যদি আসেন অবাক হয়ে যাবেন। চারদিকে জঙ্গল, মাঝখানে এত সুন্দর একটা বসতি। এই যে মিঠুনের ছেলে চিপস খাবে, নিজে চেষ্টা করলো, খুলতে পারেনি। দেখুন বাচ্চা তো, তাই না? তিন কমপ্লিট হবে এই সামনে মাসে। তিন কমপ্লিট হয়ে চারে পড়বে এই সামনে মাসে। হ্যাপি বার্থডে। হ্যাঁ, 3 বছর এখনো হয়নি, পুরো কমপ্লিট হয়নি তো। এটা ভালো ভালো আছে দেখো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা বসে গল্প করছি। এত সুন্দর একটা জায়গা, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এই গল্প করতে করতে চা চলে আসছে। বাপিতে বললো না একটু চা খাবো, ওরা বলছে। এরা এখানকার সবাই খ্রিস্টান সম্প্রদায়ের, তারা চার্চে যাবে। এই বলতে বলতে চা চলে এলো, আমরা চা খাচ্ছি। সত্যি সকালবেলা আজকে চায়ের চুমুক দিতে দিতে বৃষ্টির মধ্যে খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম সবাই মিলে। চাটা কেমন হচ্ছে? কাটা না, আলাদা টেস্ট, আলাদা একটা টেস্ট না? ভালোই লাগবে। আর সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশ, তাই না? আর জায়গাটার নাম রাভা বস্তি বলো, তাহলে সবাই চিনবে, আলিপুরদুয়ারে সবাই চিনবে। এত সুন্দর বাড়িঘর, এত সুন্দর রাস্তাঘাট। হ্যাঁ, তুমি প্রথম, মিঠুনও প্রথম, আমি কিন্তু দ্বিতীয়বার। প্রচুর বাড়ি ঘর আছে এই জায়গায়। সবাই চার্চে আসছে প্রার্থনা করতে। আলিপুরদুয়ার উত্তরপর এলাকার সুন্দর একটা চার্চ, সত্যি একটা সুন্দর পরিবেশ, ভালো লাগছে। আমরা উত্তরপর থেকে বাড়ি ফিরছি চা বাগানের পাশ দিয়ে। কত সুন্দর একটা জায়গা দেখুন, সবুজ, অনেক আমার প্রিয়। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো একদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন,
টাটা।